পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য পৃষ্ঠা 34-এর 6 নং প্রশ্নের সমাধান করব। 6 নং প্রশ্নে বলা হয়েছে, রেজা তার কক্ষের মেঝেতে বসানোর জন্য 9 সেন্টিমিটার দৈর্ঘ্যের ও 6 সেন্টিমিটার প্রস্থের কিছু টাইলস কিনল। টাইলসগুলো মেঝেতে বসিয়ে বর্গাকার ক্ষেত্র তৈরি করা হলো। এখন ক নং প্রশ্নে বলা হয়েছে, সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে। খ নংয়ে বলা হয়েছে সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্র তৈরি করার জন্য কয়টি টাইলস প্রয়োজন, আর গ নংয়ে বলা হয়েছে দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গাকার ক্ষেত্র তৈরি করার জন্য কয়টি টাইলস প্রয়োজন। প্রথমে আমরা ক নং প্রশ্নের সমাধান করব। সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য নির্ণয় করতে হলে আমাদের কি করতে হবে, 9 এবং 6-এর লসাগু নির্ণয় করতে হবে। যেহেতু বলা হয়েছে সবচেয়ে ছোট অথবা ক্ষুদ্রতম বললে আমাদের লসাগু করতে হয়, তাই আমরা 9 এবং 6-এর লসাগু নির্ণয় করব। তাহলে আমরা কি লিখব, 9 ও 6-এর লসাগুই হবে সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য। আর লসাগু করতে হলে আমরা প্রথমত 9-এর গুণিতকগুলো বের করব। 9-এর গুণিতক হচ্ছে 9, 9 দুগুণে 18, 3 নং 27, 4 নং 36, 5 নং 45, 6 নং 54, 7 নং 63, 8 নং 72। আচ্ছা, আমরা 8টা গুণিতক বের করলাম। এবার 6-এর 8টা গুণিতক বের করি। 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42, আচ্ছা 6 8 48। এখন আমরা 9 ও 6-এর সাধারণ গুণিতক বের করব। 9 এবং 6-এর সাধারণ গুণিতক। সাধারণ গুণিতক কোনটা, অর্থাৎ 9 এবং 6-এর গুণিতকের মধ্যে দুইটার মধ্যে যে গুণিতকটা থাকবে সেটাকে বলা হয় সাধারণ গুণিতক। তাহলে এখানে 18 আছে, এখানে 18 আছে, এটা হচ্ছে সাধারণ গুণিতক। এখানে 36 আছে, এখানেও 36 আছে, এটা হচ্ছে সাধারণ গুণিতক। অন্ততপক্ষে দুইটি সাধারণ গুণিতক বের করলেই চলবে। তাহলে আমরা লিখব 9 ও 6-এর সাধারণ গুণিতক হচ্ছে 18, 36। এখন 9 ও 6-এর সবচেয়ে ছোট সাধারণ গুণিতক কত। 9 আর 6-এর মধ্যে সবচেয়ে ছোট সাধারণ গুণিতকটা হচ্ছে 18, আর সবচেয়ে ছোট যেই সাধারণ গুণিতক সেটাই হবে লসাগু। তাহলে নির্ণয় লসাগু 18। তাহলে সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 18 সেন্টিমিটার। এখন আমরা লিখতে পারি উত্তর 18 সেন্টিমিটার। এবার আমরা খ নং প্রশ্নের সমাধান করব। খ নং প্রশ্নে বলা হয়েছে সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্র তৈরি করার জন্য কয়টি টাইলস প্রয়োজন। টাইলসের সংখ্যা আমাদের বের করতে বলা হয়েছে। তাহলে আমরা লিখব ক হতে পাই সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্যটা আমরা পেয়েছি। সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য পেয়েছি আমরা কত, 18 সেন্টিমিটার। এটা আমরা কয়ের মধ্যে পেয়েছি। সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্যটা আমরা পেয়েছি 18 সেন্টিমিটার। এবার আমরা ক্ষেত্রফলটা বের করব। বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি বাহু ইন্টু বাহু। যেহেতু আমরা এই যে দৈর্ঘ্য একটা বাহু পেয়েছি 18 সেন্টিমিটার, তাই আমরা গুণ করব 18 ইন্টু 18। যেহেতু এখানে সেন্টিমিটার আছে, আমরা ক্ষেত্রফল বের করার সময় এককটা লিখব বর্গ সেন্টিমিটার। এখন 18 আর 18 গুণ করব। 18 আর 18 গুণ করলে কত হয়, 8 8 64, 4 হাতে আছে 6, 8 একে 8, 8 6 8 9 10 11 12 13 14, 144। 8 একে 8, এককে 1, 4 8 4 12, 2 হাতে আছে 1, 1 একে 2, 2 আর একে 3, 324 বর্গ সেন্টিমিটার। 324 বর্গ সেমি। এটা পেলাম আমরা বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। এখন আমরা টাইলসের ক্ষেত্রফলটা বের করব। টাইলসের ক্ষেত্রফল
টাইলসের ক্ষেত্রফল বের করতে হলে আমাদের কি করতে হবে, যে দৈর্ঘ্য এবং প্রস্থটা দেওয়া আছে, এই যে দৈর্ঘ্য 9 সেন্টিমিটার, প্রস্থ 6 সেন্টিমিটার, এই দুইটাকে গুণ করতে হবে। তাহলে আমরা লিখব 9 গুণ 6 বর্গ সেমি। 9 আর 6 যদি গুণ করি কত হবে, 54 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল পেলাম 324 বর্গ সেন্টিমিটার, টাইলসের ক্ষেত্রফল পেলাম 54 বর্গ সেন্টিমিটার। এখন আমাদের কতটি টাইলস প্রয়োজন সেটা বের করতে হবে। তাহলে আমরা লিখব, সুতরাং টাইলস প্রয়োজন টাইলসের সংখ্যা যদি আমরা বের করতে চাই, এই বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফলকে টাইলসের ক্ষেত্রফল দিয়ে ভাগ করতে হবে। 324 ভাগ 54টি। 324কে যদি 54 দিয়ে ভাগ করি, 54 324-এর মাঝে কয়বার যায়, 5 32-এর মাঝে কয়বার ভাগ যায় সেটা আমরা দেখব প্রথমে। 5 6 30, 6 বার। তার মানে 54 324-এর মাঝে 6 বার ভাগ যেতে পারে। তাহলে গুণ করে দেখি আমরা, 4 6 24-এর 4 হাতে আছে 2, 5 6 30 আর 2 32। তাহলে আমাদের ভাগটা কিন্তু মিলে গেল। কত হলো, 6টি, অর্থাৎ 6টি টাইলসের প্রয়োজন। এখন আমরা লিখব উত্তর 6টি। এবার গ নং প্রশ্নের সমাধান করব। গ নং প্রশ্নে বলা হয়েছে দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গাকার ক্ষেত্র তৈরি করার জন্য কয়টি টাইলস প্রয়োজন। দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গাকার ক্ষেত্র তৈরি করার জন্য কয়টি টাইলস প্রয়োজন। তাহলে আমরা লিখব, ক হতে পাই সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য কত পেয়েছি আমরা, 18 সেন্টিমিটার। কয়ের মধ্যে আমরা এটা পেয়েছি। এখন দ্বিতীয় বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্যটা আমরা বের করব। দ্বিতীয় বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য এটা হচ্ছে আমরা প্রথম সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বের করেছি। এখন যদি দ্বিতীয় বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বের করতে চাই, তাহলে এই যে দৈর্ঘ্য 18 আছে ক্ষুদ্রতম ছোট বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য, এটাকে 2 দিয়ে গুণ করতে হয়। অর্থাৎ দ্বিতীয় বর্গাকার বলেছে সেজন্য 2 দিয়ে গুণ করেছি। যদি তৃতীয় বর্গাকার বলতো তাহলে 3 দিয়ে গুণ করতাম, এরকম। তাহলে আমরা কি লিখব, সেন্টিমিটার। এখন 18 আর 2 গুণ করলে হয় কত, 36 সেন্টিমিটার। এটা হচ্ছে দ্বিতীয় বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্যটা আমরা পেয়েছি। এখন দ্বিতীয় বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বের করব। দ্বিতীয় বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা বের করব। এই যে দৈর্ঘ্যটা আমরা পেয়েছি, আমরা জানি বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু ইন্টু বাহু, অর্থাৎ এই 36কে আমরা 2 বার গুণ করে দেব। 36 গুণ 36 বর্গ সেন্টিমিটার। আচ্ছা, 36 আর 36-এ যদি গুণ করি 1296 বর্গ সেন্টিমিটার হবে, বর্গ সেন্টিমিটার। এবার আমরা টাইলসের ক্ষেত্রফলটাও বের করে নিব। টাইলসের ক্ষেত্রফল আমরা আগেও বের করেছি, এবারও বের করে নিব। টাইলসের ক্ষেত্রফল বের করতে হলে আমাদেরকে কি করতে হবে, দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করতে হবে। দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে 9 আর প্রস্থ হচ্ছে 6 বর্গ সেমি। 9 আর 6 গুণ করে 9 6 নং 54 বর্গ সেমি। এটা আমরা টাইলসের ক্ষেত্রফল পেলাম, আর এটা হচ্ছে দ্বিতীয় বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। এখন কতটি টাইলস প্রয়োজন সেটা বের করতে হলে আমাদের কি করতে হবে, টাইলস প্রয়োজন এই দ্বিতীয় বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফলকে টাইলসের ক্ষেত্রফল দিয়ে ভাগ করব। তাহলে ভাগ করলে কত হয়, আমরা এখানে রাফে একটু ভাগটা করে দেখাবো।
54 দিয়ে যদি 1296কে ভাগ করি তাহলে কত হবে? 54 দিয়ে প্রথমে 129কে ভাগ করব। আচ্ছা, কতবার যেতে পারে? 5 12-এর মাঝে কয়বার ভাগ যায়? 2 বার। 5 দুগুণে 10, তার মানে 54 129-এর মাঝে 2 বার ভাগ যাবে। এখন এই 2 দিয়ে 54কে গুণ করব। 4 দুগুণে 8, 5 দুগুণে 10, বিয়োগ করলে 8 আছে 9 হবে, 1 হলে 2, এই 6 নামিয়ে আনবো। এবার 54 216-এর মাঝে 4 বার ভাগ যায়। 4 4-এ 16, 6 হাতে আছে 1, 4 5-এ 20 আর 1-এ 21, তাহলে কতটি হলো? 24টি। টাইলসের প্রয়োজন 24টি, তাহলে আমরা উত্তর লিখব 24টি। উত্তর 24টি।